যত্ন লামচক সৌ রাজহানি খুব চ্যানেল দেখাইনি মুখে দবিন চংপ্রিংসে মিজোরাম আসাম ত্রিপুরা তিনি ইন্ডিয়ান ফাথার তংনাই ত্রে হাক্তরফ তিনিও মা প্রয়াত মৃত্যুচন্দ্র দাসের পুত্র আছেন, তার কথা আপনারা শুনেছেন। অপর পুত্র আমাদের সামনেই সে উপবিষ্ট আছে, তার ভ্রাতা আছেন। আমি প্রথমে মৃত্যুচন্দ্র দাসের স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজন, পিতৃদেব, মাতৃদেবী, তার স্ত্রী, তার দুই সন্তান এবং অন্যান্য সদস্য যারা আছে, তাদের সকলের প্রতি আমাদের তরফ থেকে তাদের যে শোক, তার অংশীদার হিসাবে তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন, এটা পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অসুস্থ হয়ে হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন, সেই সময়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলার পর বোঝা যাচ্ছিল এটা ঘন্টা না দিন, এটা নির্দিষ্ট করে ডাক্তারবাবু বলতে পারছিলেন না। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। প্রয়োজন ছিল অপারেশন করা, কিন্তু করা যাচ্ছে না, সে অবস্থায় তিনি নেই। তারপরেও ঝুঁকি নিয়ে ডাক্তারবাবুরা অপারেশন করার মতো অবস্থায় তাকে উন্নত করা যায় কিনা তার চেষ্টা করছিলেন 24 ঘন্টার ব্যবধানে। সেই পরিস্থিতি তারাই সৃষ্টি করতে পেরেছিলেন। যে ডাক্তার বন্ধুটি অপারেশন করেছেন, তিনি সকালবেলা টেলিফোনে এই খবর জানান, আমরা অপারেশন করব। আমি একটু বিস্ময় প্রকাশ করেছি, তার কাছ থেকে জিজ্ঞেস করে জানবার চেষ্টা করেছি, তাহলে কি তার শারীরিক অবস্থার কিছু পরিবর্তন হয়েছে? বলছে কালকের তুলনায় আমরা যে ওষুধপত্র দিয়েছিলাম তাতে একটু রেসপন্স করছেন, তার থেকে সব হিসেব নিকেশ করে আমরা শেষ চেষ্টা একটা করার ঝুঁকি নিচ্ছি। অপারেশন শেষ করে সেই ডাক্তার বন্ধু আবার ফোন করেছেন। আমাদের অপারেশন সম্পন্ন হয়েছে। জিজ্ঞেস করছিলাম কি মনে হয়েছে আপনার? বলে ডাক্তার হিসাবে যেহেতু অপারেশন করেছি, আমার বলতে কোনো দ্বিধা নেই যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে অপারেশন করেছি সেই প্রশ্নে এটা সফল। আমি তাকে আর পরবর্তী সময় আর কিছু জিজ্ঞেস করিনি। আমি বলছি যে আমি আসছি হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর যে স্ট্রোকের কারণে মূলত তার মৃত্যুটা হয়, মস্তিষ্কে যে ডাক্তার বন্ধুটি তাকে অপারেশন করেছেন, সেটা ইয়াং, খুব প্রমিজিং ডাক্তার আমাদের রাজ্যের জন্য। ছবিটা দেখাচ্ছিল, এ তো মানে দেখা যায় না।